এবার বলতে হবে কথা, আমি কথা শোনার জন্য আসছি এখানে, কারণ আমরা আসছি প্রবলেম দেখতে সরজমিনে কি করছি এটা জানলে হয়তো স্যার ফুলের তোরা আজকে আপনি নিয়ে আমাদেরকে দিতে পারেন। ব্যাপারটা এরকম হতো। ঢাকায় আসো 2-1 দিনের মধ্যে। সরাসরি তোমার প্রবলেম হলে বিসিবি, তোমার প্রবলেম সারা দেশের প্রবলেম। তুমি ঢাকায় আসো, আমাদের এই যে আমাদের মেম্বার সেক্রেটারির নাম্বার রেখে দাও। এটা খুব জরুরি সমস্যা, এটা আমাদের শুনতে হলে আজকে ভালো মতো এবং এটা সমাধান হবে। তুমি আসো আগে। আমাদের মধ্যে যে সমস্যাটা সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন দুই একটা হয়তো মাঠ আছে সব জায়গার মধ্যে, আমাদের একটি মাত্রই মাঠ পুরোপুরি। আমরা একটি মাত্র মাঠে, ওখানেই মেলা হবে, ওখানেই খেলা হবে, ওখানেই অনুষ্ঠান হবে, ওখানেই যে কোনো কিছু মানে এভরিথিং ইজ অ্যান্ড এভরিথিং। আমাদের যারা আমরা উপজেলা পর্যায়ে প্লেয়ার তৈরি করি বা এটা নিয়ে কাজ করি, আমাদের অভিভাবকদের সেই মেন্টালিটি তৈরি হয়নি খেলা মানে বাচ্চাদেরকে মাঠে পাঠাবে। তারা স্কুলের বেতন দিতে হিমশিম খায়, তারা বাচ্চাদেরকে একটা টিউশনির বেতন দিতে হিমশিম খায়। ফ্যামিলির থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে আসা তার শুধুমাত্র তার আগ্রহের জন্য, তার বাবা মা আসতে দেয় না, তার বাবা মার সাথে গিয়ে আমাদেরকে কথা বলতে হয়, বসতে হয়, তাকে তার ড্রেস আপ ঠিক করে দিতে হয় আমাদের ব্যক্তিগত উদ্যোগে। কতটা স্যার কি করছি এটা জানলে হয়তো স্যার ফুলের তোরা আজকে আপনি নিয়ে আমাদেরকে দিতে পারেন। ব্যাপারটা এরকম হতো। ওদের ইস্যুটা আমরা সরাসরি ওকে দাওয়াত নয়ন, ওকে ঢাকায় নিয়ে আসো। আমরা 2-1 দিনের মধ্যে আমরা ওকে তার দুরন্তকেই মডেল রেখে আমরা সারা বাংলাদেশে কি ক্রাইসিস করছে এটা প্রয়োজনে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে বসাই দেবো। সচিবালয়ে যাবে, তারা তাদের প্রবলেমগুলো বলবে, কারণ ঢাকা থেকে বসে বসে ওখানে যারা কান্নাকাটি সবসময় ভ্যান করে তাদের কথাগুলি শোনা হয় সবসময়, এদের কথাবার্তা শোনা হয় না, অথচ এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। এটা আমাদের জন্য জরুরি। থ্যাংক ইউ সো মাচ। এবার বলতে হবে কথা, আমি কথা শোনার জন্য আসছি এখানে, কারণ আমরা আসছি প্রবলেম দেখতে সরজমিনে। আমার পক্ষে যেহেতু আমি 3 দিনে 8টা জেলা ভিজিট করলাম, 8টা জেলা ভিজিট করার ফলে আমি শুধু জেলা স্টেডিয়াম আশেপাশে মাঠগুলো দেখেছি। আমার অত বড় রেঞ্জ নেই যে আমি ওখানে দুরন্ত যে কালীগঞ্জে খেলে এবং এই যে ছোট্ট ছেলেটা যে কথাটা বললো এটা রেঞ্জ ধরে কথাটা উঠলো, এভাবে কিন্তু স্ফুলিঙ্গ হয়, তাই না? স্ফুলিঙ্গ থেকে দাবানল হয় এবং আমরা সেটাই করবো ইনশাল্লাহ। আমরা আসছি এখানে, আমি সেখানে আমাদের হাসানুজ্জামান ভাই আছেন, তিনি রংপুর বিভাগের দায়িত্বে আছেন। ওনার আমরা একসাথে কাছাকাছি থেকে একসাথে কাজ করি। তো আমরা যে কোনো বিষয়ে বলতে চাচ্ছি যে এই মাঠটার যে জিকুর ভাই এই কালীগঞ্জের সমস্যাটা একটা মেজর প্রবলেম। এটা আর কোন উপজেলা আছে দেখবেন মাঠের সমস্যাটা, কারণ মিনি স্টেডিয়াম ম্যান্ডেটারি একটা উপজেলা হওয়া উচিত এবং অনুমোদন আছে। তো তাদের কেন হচ্ছে কেন প্রবলেম সেটা ফাইন্ড আউট করতে হবে এবং তাদের জন্য একটা সেন্সারিক টার্ফ, একটা যেহেতু ওই টার্ফটা মেনটেন করতে পারবে না, মেলা হয়, ফুটবল খেলা হয়, কনসার্ট হয় একই জায়গায়, সেন্সারিকে চলে যেতে হবে যেন এই সমস্যাটার সমাধান হয়। এটা আমরা ছোট থেকে 38 বছর দেখে এসেছি। তো সেক্ষেত্রে না আজকে ফুটবল রেফারি আমাকে ভাই ক্রেস্ট দিয়ে ফুল দিয়ে গেছে, এটা একটা সৌহার্দ্যের লক্ষণ। এবং গতকালকে আমি পরশু দিন তেঁতুলিয়া ছিলাম, তেঁতুলিয়ার সমস্ত ফুটবলাররা বলছে ক্রিকেটের তৈরি করেন আপনার এখান থেকে, আমরা আপনাদের হেল্প করবো। তো এই মেসেজটা ঢাকায় পৌঁছাতে হবে যে আঞ্চলিক পর্যায়ে সম্প্রীতিটা আমাদের বৃদ্ধি করতে হবে। ফুটবল আমাদের খেলা, ক্রিকেটও আমাদের খেলা, যারা খেলবে তারা আমাদেরই বাচ্চা, দেশটাই আমাদের। তো সুতরাং এই বিভেদগুলো কাটাতে হবে। আমাদের যারা গেম ডেভেলপমেন্ট, লজিস্টিক, কোথায় কোথায় কি সমস্যা আমি একই দিনে সবার সাথে বসে দিব এবং এই সমস্যাটা তোমার মাধ্যমে সারা বাংলাদেশের জন্য উপকৃত হয়, এটা আমার একটা দাবি থাকবে তোমার।